قال النبي صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا رواه الترمذي। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মুসলমান শোনো, যার সম্পদ থেকে আল্লাহর ঘর তওয়াফ করার মতন সম্পদ আছে, সংকুলান হয়, ওই ব্যক্তি যদি হজ না করে মৃত্যু বরণ করে, ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, সে ইহুদির মতন মরুক আর খ্রিস্টানদের মতন মরুক, নাসারাদের মতন মরুক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাতে কিছু আসে এবং যায় না। আল্লাহ নবী বললেন যে যার সম্পদ আছে, সে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ না করে, হজ না করে, যদি মৃত্যু বরণ করে, সে যদি ইহুদির মতন মরুক আর নাসারাদের মতন মরুক, খ্রিস্টানদের মতন মরুক, আমার আল্লাহর কোনো কিছু আসে এবং যায় না। وقال عليه السلام من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي رواه البيهقي। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের হজ বিধানকে মানা একান্ত ফরজ। যে ব্যক্তি হজ করার পরে ফাজারা কবরি বাদা মাউতি, ওই ব্যক্তি যদি আমার কবরকে জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, ও নবীর উম্মতের দল মনে রাখবা, ওই ব্যক্তি যেন আমি নবী জিন্দা অবস্থায় আমার সাথে মোলাকাত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই যে মান হাজ্জা ফাসারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, যদি কোন মুসলমান হজ করার পরে আমার কবরখানা জিয়ারত করে, আমার রওজাখানা জিয়ারত করে, সে যেন আমার জিন্দা অবস্থায় আমার সাথে মোলাকাত করলো। এখন আমরা এখানে বুঝলাম যে জিন্দা অবস্থায় আমার সাথে মোলাকাত করলো। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী ওই মদিনা শরীফ এখনো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বলে যে আমার নবীজি মারা গেছে, মরে গেছে, আপনারা তাদের থেকে দূরে থাকবেন। তার কারণ আমরা হাদিস থেকে প্রমাণ পাই যে কানা কামান জারানি ফি হায়াতি, যদি কোন মুসলমান হজ করার পরে আমার কবরকে জিয়ারত করলো, সে যেন আমার নবীজির জিন্দা অবস্থায় আমার সাথে মোলাকাত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হজ করার পরে আরাফার দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে ক্ষমা করিয়ে দিই, অন্য কোন দিন এত ক্ষমা করিয়ে দিই না। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে আসমানে এসে মানুষদেরকে ডাকতে থাকে এবং আরাফার ময়দানে পা রাখার সাথে সাথে সমস্ত হাজী ভাইদেরকে ক্ষমা করিয়ে দেয়। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, আপনি যাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং এদের সাথে আরো অনেক মানুষ আছে, অনেক হাজিরা আছে, তাদের ভুল ত্রুটি বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, ও ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রাইখা বললাম, শোনো, আমি যাদেরকে হজ করার জন্য আরাফার ময়দানে পা রাখছেন, যাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাদেরকে উসিলা করিয়া সমস্ত হাজীদেরকে আমি ক্ষমা করিয়ে দিলাম। এখানে ক্ষান্ত নয়, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যারা বাইতুল্লাহ শরীফে গিয়েছেন, তাদেরকে কেন্দ্র করিয়া উসিলা করিয়া যারা পৃথিবীর যত মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাবে, যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাপ চাইবে পাপ থেকে, আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিব। তবে খবরদার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত কিন্তু সহি থাকতে হবে।
একমাত্র অন্তরখানা পরিষ্কার রাখতে হবে। নিয়তের মধ্যে যদি গরমিল হয়ে যায় তাহলে কোন মানুষ এই হজ বাইতুল্লাহ শরীফ 10 বার তওয়াফ করলেও তার হজ কবুল হবে না।